মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম ব্লকের আইএনটিটিইউসির সাংগঠনিক কর্মী সভা অনুষ্ঠিত হলো নগর কৃষক বাজার প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি ও শামসেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম, খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের দুই সভাপতি হুমায়ুন কবির ও শাশ্বত মুখার্জি, খড়গ্রাম ব্লক আইএনটিটিইউসির সভাপতি মোহাম্মদ গোলাপ শেখ, সহ সভাপতি জ্যোতির্ময় মণ্ডল, কিষাণ ক্ষেত মজুর সেলের সভাপতি শামের আলী ছাড়াও এলাকার বিভিন্ন সভাপতিগণ ও বিভিন্ন নেতৃবৃন্দ। জানা যায় 2024 লোকসভা ভোট এগিয়ে আসছে, দলকে মজবুত ও সাংগঠনিক করার জন্য তাদের এই কর্মী সভা। খড়গ্রাম থেকে আকরাম রেজার রিপোর্ট, নিউজ এনজিএম। এবার আমরা বরণ করে নেব আমরা পেয়েছি এই ব্লকের আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি শাশ্বত মুখার্জি আমরা পেয়েছি। সকলকে ধন্যবাদ। আমাদের উদ্দেশ্য এটাই যে ইউনিয়নটা কেন করবো? বড় লোকের তো টাকা আছে, কিন্তু আমরা এক সংঘবদ্ধভাবে থাকাটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা তো সকলকে আমি ধন্যবাদ জানাই যে মমতা ব্যানার্জির সরকার, এই সরকারের কাছে আশ্রয় নেওয়াটা হচ্ছে আমাদের সবচেয়ে নিরাপদ। এবং আমাদের আজকের দিনে যে গোটা পশ্চিমবাংলার কোনায় কোনায় আইএনটিটিইউসির সভাপতি গোলাপ ভাইয়ের নেতৃত্বে এখানে একটা বিভিন্ন যে আমাদের সেক্টর আছে আর তাদের নিয়ে একটা বর্ধিত সভা করা হলো। সেই সভায় উপস্থিত ছিল আমাদের খড়গ্রাম ব্লকের সভাপতিগণ, আমাদের শাশ্বতদা এবং হুমায়ুন কবির ছিল, আমাদের জ্যোতির্ময় মণ্ডল থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের প্রতিনিধি থেকে শুরু করে আমাদের যুব সভাপতি, মহিলা সভানেত্রী থেকে শুরু করে আমাদের ছাত্র সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ থেকে শুরু করে জেলা পরিষদের প্রতিনিধি এবং আমাদের 12টা অঞ্চলের আইএনটিটিইউসির সভাপতিরা ছিলেন। আমরা চাইব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শ্রমিকদের জন্য, শ্রমজীবী মানুষের জন্য যে সমস্ত প্রকল্প করেছে, সেই সমস্ত প্রকল্পের যাতে সুযোগ সুবিধা প্রত্যেকটা শ্রমজীবী মানুষ পায়, সেই পাইয়ে দেওয়ার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তেমনি পাশাপাশি অসংগঠিত ক্ষেত্রের যে সমস্ত শ্রমিক আছে তাদেরকে সংগঠিত করা, তাদের আইএনটিটিইউসির ছত্রছায়ায় নিয়ে আসা, এটাই আমরা আজকের এই সভা থেকে আমরা আবেদন করেছি এবং সেই কাজে আমাদের সমস্ত সংগঠনই সহযোগিতা করবে এবং আগামী দিনে আমরা আশা করি যে আমাদের এই আইএনটিটিইউসি খড়গ্রাম একটা শক্তিশালী সংগঠন তৈরি হবে।